অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, এমনকি গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার ৩০টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ৩০টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে, এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে মেয়েটা মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে, আমার তো ৩০টি মুদ্রা হারায়নি, আমার তো ৪০টি স্বর্ণমুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে। আমাকে তোমার ৪০টি মুদ্রাই দিতে হবে। এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখেই চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল খুবই নাছোড়বান্দা। সে বিচার নিয়ে গেল আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকেও ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো ৩০টি। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো, তোমার কতটি মুদ্রা হারিয়েছিল? লোকটি জানালো মোট ৪০টি স্বর্ণমুদ্রা। বিচারক এবার লোকটিকে জানালো যে, তাহলে নিশ্চয়ই মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তোমার নয়, কারণ মেয়েটি পেয়েছে ৩০টি মুদ্রা আর তুমি পেয়েছ ৪০টি মুদ্রা। বিচারক তার লোকদেরকে আরও বলে দিল, কেউ যদি ৪০টি স্বর্ণমুদ্রা পেয়ে থাকে তাহলে যেন অবশ্যই আদালতে নিয়ে আসে। এটা বলে বিচারক ওই মেয়েকে এবং তার বাবাকে বলল, আপনারা ৩০টি মুদ্রা নিয়ে চলে যান। কিন্তু স্বার্থপর লোকটি যখন এই কথা শুনল, তখন সে চিৎকার করে উঠল, বলল, না সাহেব, এই মুদ্রাগুলো আমারই। আমি মিথ্যা বলেছিলাম, আমার ৩০টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে। আমাকে দয়া করে আমার ৩০টি স্বর্ণমুদ্রায় ফিরিয়ে দেন। কিন্তু বিচারক যখন এই কথা শুনল, তখন বিচারক তাকে আর তার স্বর্ণমুদ্রা ফিরিয়ে দিলেন না। তিনি ওই মেয়ে এবং তার বাবাকে বললেন, আপনারা এই ৩০টি স্বর্ণমুদ্রা নিয়ে চলে যান।